ঢাকার ওয়ারীতে অবস্থিত উদ্ভিদ উদ্যান বলথা গার্ডেন। এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। বলথা গার্ডেনের নির্মাতা গাজীপুর জেলার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। 1909 খ্রিস্টাব্দে তিনি এই গার্ডেনের নির্মাণ করেন। 3.38 একর জায়গার উপর নির্মিত এই উদ্যানে রয়েছে নানান রকম দেশি বিদেশি উদ্ভিদের সমাহার। সে আমলে ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল এটি। নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর। ধারণা করা হয় বলথা নাম থেকেই বলথা গার্ডেনের নামকরণ করা হয়েছে। জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি এই গার্ডেনটিতে। বলথা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম। তবে সত্যিকারের একটি মিউজিয়ামও ছিল বলথা গার্ডেনে। তাতে কিছু ধাতব মূর্তি ছিল। বলথা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলথা গার্ডেন দেখতে আসতেন। এখনও বলথা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও বলথা গার্ডেন পরিদর্শন করেছিলেন। তখন তিনি এই গার্ডেনের বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেছিলেন। এ বাগানে মোট 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ আছে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এ বাগান উন্মুক্ত।